করে বা এইচএস সায়েন্স করে ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে ভর্তি হচ্ছে, তাদের ক্ষেত্রে তাদের চাকরির ক্ষেত্রে কি কোনো প্রবলেম আছে? কারণ আমার কাছে অনেক স্টুডেন্ট এগুলো নিয়ে বলেছে যে 2 ইয়ার্স ডিপ্লোমা অনেক ক্ষেত্রে অনেক কোম্পানি, বিশেষ করে টাটা, এগুলো মানে অ্যালাউ করছে না, বা সরকারি চাকরি বসার ক্ষেত্রে সেগুলো প্রবলেম হচ্ছে। আমি আপনাদের বলি, হ্যাঁ, বাস্তবিকভাবে এটা আপনাকে বলি, এমনি 2 ইয়ার্স ডিপ্লোমা করার পর, মানে আমি এইচএস বা ভোকেশনাল বা আইটিআই পড়ার পর আমি সেকেন্ড ইয়ারে ডিপ্লোমায় ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পর 2 বছর আমি ডিপ্লোমা করেছি। তারপরে চাকরি বাকরির ক্ষেত্রে অসুবিধা হবে না, হবে না, মধ্যে ব্যাপার হলো কোনো অসুবিধা নেই। কিন্তু কিছু কোম্পানির ক্ষেত্রে ক্রাইটেরিয়া, কিছু কোম্পানি বলতে 5 to 10% কোম্পানির ক্ষেত্রে, কিছু কোম্পানির ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে। এই ক্রাইটেরিয়া আগেও ছিল, এখনো আছে। কিছু কোম্পানির ক্ষেত্রে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হলো থ্রু আউট ডিপ্লোমা ওর মার্কস 70% থাকতে হবে। আবার কিছু কোম্পানির ক্ষেত্রে হলো 60% থাকলেই হবে। এটা ডিপেন্ড করছে কোম্পানি কি ক্রাইটেরিয়া দিচ্ছে, কিন্তু এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এখন আমি এটা গত 2 বছর ধরে দেখছি, যারা আইটিআই পাস করেছে বা যারা ভোকেশনাল পাস করেছে বা এইচএস এ সায়েন্সে ফিজিক্স কেমিস্ট্রি রয়েছে, কিন্তু ওরা এসে বলছে যে না, আমি ফার্স্ট ইয়ার থেকে পড়বো, কারণ ফার্স্ট ইয়ার থেকে পড়লে আমার নাকি স্কোপ বেশি, চাকরি বাকরির ক্ষেত্রে স্কোপ বেশি, আর আমি যদি না পড়ি তাহলে স্কোপ কম। ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হলো কি, ওই যে গুটিকত কিছু কোম্পানির ব্যাপার রয়েছে, এই ক্রাইটেরিয়ার জন্য এইটা মানে কম্পালসারি ক্রাইটেরিয়া নয়। কিছু কোম্পানির ক্ষেত্রে হয়েছে, কিন্তু আমি একথা বলছি, কিছু স্টুডেন্ট আমার ফেস করেছে টিপিআই, যেমন মনোজ বলে আমার টিপিআই পড়তো। হ্যাঁ, করেছে। তাদের যে শুধু সেকেন্ড ইয়ারের জন্য শুধু নয়, ওই আপনাদের আমি বলে রাখি, যখন দেখা হয় না ডিপ্লোমার ক্ষেত্রে ওর মার্কসটা দেখা হলো, ওর তার আগের অবধি মার্কস যেটা রয়েছে সেটাও ভোকেশনাল বা এইচএস এর মার্কসটা দেখা হয়েছে। ওইটার ক্ষেত্রে ও ওই দুটোর কম্বিনেশনে ও হয়তো কম ছিল ওই ক্রাইটেরিয়ায়, কিন্তু কম নাম্বার ছিল। তখন তাদের কাছে ধারণা হলো যে যেহেতু আমি কি বলে সেকেন্ড ইয়ার থেকে পড়ছি, সেহেতু আমার মানে হলো না ঠিক মতো। আমি ফার্স্ট ইয়ার থেকে হলে হতো কি, পুরোটা আমার ওই ডিপ্লোমার মার্কসটা দেখা হতো। এই একটা রয়েছে। সরকারি রেলে চাকরি বসার ক্ষেত্রে কি এটা কোনো প্রবলেম আছে? কোনো অসুবিধা নেই। সেকশনাল ইঞ্জিনিয়ার মানে ক্রাইটেরিয়া এখনো পর্যন্ত যা যা ক্রাইটেরিয়া বেরিয়েছে, কোনো মিসম্যাচিং ক্রাইটেরিয়া নেই। কৃষ্ণ অনেক ক্ষেত্রে তো করে, ও তো জানে ভালো করে। স্যার, একটা জিনিস একটু ক্লিয়ার করে দেবেন, যারা ওই ল্যাটারালে ভর্তি হবে বলছেন 2 বছরের, বা যদি ডাইরেক্টলি মাধ্যমিকের পর ভর্তি হয়, সেক্ষেত্রে ওদের কি কোনো অসুবিধা হবে 2 বছর পর? মানে অনেক গার্জেনের যে ধারণাটা থাকে যে মাধ্যমিকের পরে ছেলে মেয়েকে ভর্তি করা হচ্ছে, তার জন্য হয়তো রেলের চাকরি করতে পারবে না, বা এটা যদি একটু ক্লিয়ার করুন। না, ডিপ্লোমা মাধ্যমিক আমার মেন হলো কি, ক্লাস 10 এর পর আমি কি করব? এইচএস নিয়ে পড়বো, আর্টস বা কমার্স নিয়ে পড়বো, কিন্তু আমি যাচ্ছি ইঞ্জিনিয়ারিং লাইনে। আমি পিডাব্লিউডির ক্ষেত্রে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে অ্যাপ্লাই করছি, বা টেকনিক্যাল লাইনের আমি পরীক্ষা দিচ্ছি। আমার কাছে ওই এইচএস এ আর্টস কমার্সের কোনো দাম নেই। তাহলে আমি এইচএস এর পর ডিপ্লোমা পড়ছি টেকনিক্যাল, মানে অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান হিসেবে তো আমি এলিজেবল। তো সেই জায়গায় আমার কোনো অসুবিধা নেই। ডিপ্লোমা পড়ার পর আমার লোকে যে ভাবে যে আমার এইচএস এর জ্ঞান নেই, ও তো ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এইচএস এর জ্ঞান তো নিয়েই নিচ্ছে, তার সঙ্গে ও এক্সট্রা আরও নিচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর কনসেপ্ট ওর মধ্যে ঢুকে যাচ্ছে, ওয়ার্কশপের ক্লাস করছে, তো কোনো অসুবিধা নেই। ডিপ্লোমা করার পর কিন্তু আমি বর্তমানে যা দেখছি, বর্তমানে কিন্তু স্কোপ কিন্তু অনেক বেশি, এবং সেটাই চারদিকে প্রচার করা হচ্ছে। আমার মনে হয় ক্লাস 10 এর পর গার্জেনরা যদি মনে হয় যে না আমার ছেলে মেয়ে টেকনিক্যাল লাইনে পড়বে, তাহলে তাকে ভর্তি করে দেওয়া উচিত। যদি খুব ভালো রেজাল্ট থাকে, যদি তার সায়েন্স নিয়ে পড়ার ক্ষমতা যদি থাকে, যদি তার গাইডেন্স যারা করছেন তারা যদি মনে করে যে না ও জয়েন্ট দিয়ে পড়বে, এইচএস এ সায়েন্স নিয়ে পড়তে পারবে, তাহলে কোনো চিন্তা নেই, সায়েন্স নিয়ে পড়ুক। যদি মনে হয় যে না ওর সায়েন্সের জায়গাটা একটু নড়বড়ে রয়েছে, মাধ্যমিকে অঙ্কের পোর্শন, ফিজিক্যাল সায়েন্সের পোর্শনে একটু নড়বড়ে রয়েছে, কিন্তু ওর চাকরি পেতে হবে, টেকনিক্যাল লাইনে যেতে হবে, তাহলে আমি বলবো ডিপ্লোমায় ভর্তি করুন।
ওর যা যা ঘাটতি আছে ওটা পূর্ণ হয়ে যাবে, ওর যে জায়গায় সমস্যা আছে ওগুলো দূর হয়ে যাবে। যারা এইচএসএ সায়েন্স নিয়ে পড়েছে, ম্যাথে বা ফিজিক্সে ব্যাক আছে, তারা যদি মাধ্যমিকে বেস করে ডিপ্লোমায় ফার্স্ট ইয়ার থেকে ভর্তি হয়ে যায় এবং এইচএসটা ক্লিয়ার করতে পারবে কি? ও যদি একসাথে দুটো পড়াশোনা অনেক স্টুডেন্টরা করতে চায়, এটা কি উচিত হবে? চাপ হবে না, মানে সেটা কি হবে, কি সম্ভব? সম্ভব বলতে কি, ও যদি ডিপ্লোমা পড়ে তাহলে এইচএস আর করার কোনো দরকার নেই। ও যদি এখন সাইড বাই সাইড যদি করে, আমি অফিসিয়ালি বলবো তো আমি এটা সম্পর্কে আমার কাছে কোনো ইনফরমেশন, একই একাডেমিক সেশনে দুটো করা যায় না। এবং দ্বিতীয় কথা হলো কি, সেক্ষেত্রেও পারবে না, কোনোটা ভালো হবে না। কারণ ও ডিপ্লোমার একটা সিস্টেমে পড়াশোনা করছে, তার সঙ্গে আবার এইচএস এর ওই পরীক্ষাটা দেবে বা ব্যাকলগ ক্লিয়ার করবে, এরকম একটা ভাবছে, দুটোই ভালো হবে না। অনেক সময় এক্সামও একসাথে হয়ে যেতে পারে। দিক, কিন্তু মানে শুধু ওই পরীক্ষাটা দেবে তো, কিন্তু ওই মাথায় একটা ঘুরবে, মাথায় ঘুরবে। আমি ওই জন্য সবাইকে বলি যে যেটা করবে ভাই একটাই করো। বলা হয় যে একই রেজিস্ট্রেশন, মানে একই রেজিস্ট্রেশন সেশনে দুটো এক্সাম বা দুটো রেজিস্ট্রেশন লাগু হয় না ফুল টাইম কোর্সে। যদি কোনোটা ওপেন থেকে হয় সেক্ষেত্রে করা যেতে পারে, কিন্তু আমাদের তো রেগুলার ক্ষেত্রে ওটা এখন যেহেতু আপনি বললেন যে ব্যাক ক্লিয়ার করার জন্য বা ওই একটা পেপার ক্লিয়ার করার জন্য, একটা পেপার ক্লিয়ার করতে পারে, কিন্তু অনেকে আমি দেখেছি এরকম আছে, ক্লাস 11-এ ভর্তি হয়েছে ফার্স্ট ইয়ারে, ক্লাস 11-এ পড়তে পড়তে ভর্তি হয়েছে ফার্স্ট ইয়ারে, এবার ওই সেকেন্ড সেমিস্টারের সময় তখন ও বা তার পরের বছর ও পড়তে পড়তে বলছে যে এবার আমার এইচএস এর পরীক্ষাটা দেবো। সেটা ঠিক নয়, ব্যাক ক্লিয়ার করার জন্য করতে পারে।